নজর রাখবো। গ্রেফতারের 8 দিন পার হলেও মুক্তি পেলেন না চিন্ময় কৃষ্ণ প্রভু। নানা অছিলায় বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানির দিন। বাংলাদেশে বিচারের নামে চলছে প্রহসন। মঙ্গলবারে শুনানির সম্ভাবনা। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করতে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে। মিথ্যে মামলা দেওয়া হচ্ছে আইনজীবীদের বিরুদ্ধেও। এমনকি 51 জন আইনজীবীর বাড়িতেও চালানো হয়েছে ভাঙচুর। হামলা চালানো হয়েছে আইনজীবীদের দপ্তরেও। হিন্দুদের গর্জনে ভয় পেয়ে নয়াপন্থী ইউনূস সরকারের বিচার ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র ইউনূস প্রশাসনের, এই প্রশ্ন তো উঠবেই। তার কারণ যে ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে নানা অছিলায় বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানির দিন। বাংলাদেশে বিচারের নামে চলছে প্রহসন। এমনকি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করতে বারবার বাধা দেওয়া হচ্ছে আইনজীবীদের। যে 51 জন আইনজীবী, সেই 51 জন আইনজীবীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, তাদের দপ্তরে ভাঙচুর চালানো হয়েছে। মিথ্যে মামলা দেওয়া হচ্ছে আইনজীবীদের বিরুদ্ধেও। চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার এবং গ্রেফতারের 8 দিন পার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত মুক্তি পেলেন না চিন্ময় কৃষ্ণ প্রভু এবং বিশ্ব জুড়ে তার প্রতিবাদ চলছে, বাংলাদেশ জুড়ে তার প্রতিবাদ চলছে। প্রত্যেকটি জায়গায় কার্যত সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে এবং নানা অছিলায় পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানির দিন। বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলছে। মঙ্গলবারে শুনানির সম্ভাবনা রয়েছে, কিন্তু এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করতে বারবার বাধা দেওয়া হচ্ছে আইনজীবীদেরও। বাংলাদেশে হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার। সনাতনী ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদ সভা। পেট্রাপোল সীমান্তে সনাতনীদের প্রতিবাদ সভা। সীমান্ত বন্দরের 0 পয়েন্ট থেকে 200 মিটারের অদূরেই তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ এবং সেই অস্থায়ী মঞ্চ বেঁধে প্রতিবাদ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি টিটব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। টিটব, তোমার কাছ থেকে বিস্তারিতভাবে সমস্ত ছবিটা জানতে চাইবো। দেখো, একদম আমি এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছি। তুমি দেখো যে বাংলাদেশ যাওয়ার জন্য, তোমাকে প্রথম এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের একটা ছবি দেখাচ্ছি। বাংলাদেশ যাওয়ার জন্য মানুষের দেখো লম্বা লাইন। আর এখানেই আজকে এই পেট্রাপোল সীমান্ত বন্দর 0 পয়েন্টে এখানে প্রত্যেকটি জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক জনপ্রতিনিধি, এমনকি ধর্মগুরু শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তাদেরও কিন্তু ফ্ল্যাক্স ফেস্টন বিভিন্ন প্রান্তে পেট্রাপোলে ছড়িয়ে দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থাৎ সেই পরিস্থিতির জায়গা দাঁড়িয়ে উদ্বিগ্ন ভারত সরকার। অন্যদিকে এই যে সনাতনীদের ডাকে আজকে যেই সভা বা যেই এই যে প্রতিবাদ যেই হবে এই 0 পয়েন্টে, এখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি টিটব সেই ছবি তুলে ধরছিলেন। এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত এলাকা, যেখানে প্রতিবাদ রয়েছে বিজেপির, এবং সেখানে একে একে যারা মানুষজন রয়েছেন তারা জড়ো হতে শুরু করেছেন। প্রস্তুতিও শুরু হয়েছে। সীমান্ত বন্দর থেকে 200 কিমি দূরে তৈরি হয়েছে মঞ্চ এবং এই মুহূর্তে যারা বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তারা কিন্তু লাইন দিয়ে রয়েছেন। সেই ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন। সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবি এবং এই মুহূর্তে যে প্রতিবাদ সভামঞ্চ, সেই প্রতিবাদ সভামঞ্চ প্রস্তুতির কাজ চলছে। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি টিটব ছিলেন আমাদের সঙ্গে। অবশ্যই আমি তার সঙ্গে আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। টিটব, তুমি যেরকমটা বলছিলে, যে ছবির কথা তুমি বলছিলে, টিটব দেখো, একদম আরেকবার দেখাবো। তুমি দেখো যে একেবারে গ্রাউন্ড জিরোতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক জনপ্রতিনিধি যারা রয়েছেন, ধর্মগুরু, তাদের প্রত্যেকেরই ফ্ল্যাক্স ফেস্টন এই 0 পয়েন্টে। অন্যদিকে দেখো বাংলাদেশ যাওয়ার জন্য মানুষের যে লম্বা লাইন, স্বাভাবিকভাবেই সেই লাইনটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন যে দুদেশের যে বন্ধন ছিল, দুদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেখানে দাঁড়িয়ে কি এমন পরিস্থিতি হলো নতুন সরকার আসার পরে, যেখানে সনাতনীদের উপরে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে পরপর অত্যাচার করা হচ্ছে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে বেআইনিভাবে বা অনৈতিকভাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।